পারি না ওই বাচ্চাগুলার মায়ের হাহাকার দেখে। আপনারা এর বিচার করেন। কথা আটকে যায় চিকিৎসকের। কোটা সংস্কার আন্দোলনে নিহত ও আহতদের আর্তনাদে হতবাক চিকিৎসকরা। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম, বুলেট। এটা আমার স্বাধীন দেশ। শুক্রবার সকালে প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চিকিৎসকরা। ঝুম বৃষ্টিও থামাতে পারেনি তাদের আন্দোলন। অনেকটা কাকভেজা হয়ে স্লোগান দেন তারা। বলেন, স্বাধীন বাংলাদেশে এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, তাই তারাও নেমেছেন রাজপথে। ট্যাক্সের টাকায় কেনার গুলিতে আমার সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ, মৃত, আহত। এই যে বাচ্চারা মারা গেল, আমি একজন মা, দিন শেষে আমি একজন মা, আমার বুকটা হাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। আমরা বুক ফিটে কাঁদবো, সেটাও আমরা কাঁদতে পারছি না। আমাদের সন্তানদের উপরে গুলি করেছে, কোথায় হাত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের হৃদয়ে হাত দিয়েছে, হৃদয় রক্তক্ষরণ। আজকে এক একটা সন্তান আমাদের সকলের সন্তান। ওনারা কি ভাবেন এই দেশটাকে শেষ করে দিয়েছে। সারা দেশে গণহারে স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গ্রেপ্তারের নিন্দা জানান তারা। শুরুতে যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল, এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য, এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য। আমরা কিন্তু অনুভব করি আমরা এই দেশের দাস, আমাদের সাথে কিন্তু দাসের মতো আচরণ করে। আমাদের জীবনের কোনো মূল্য নাই। ছোট ছোট বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেয়া হোক। এদিকে দুপুরে কাউরান বাজারে প্রতিবাদ সমাবেশ করেন গণমাধ্যম কর্মীরা। পুলিশের গুলিতে নিহত হলেও সাংবাদিক নেতারা মুখ বন্ধ করে আছে বলেও অভিযোগ করেন বক্তারা। আসলে অগ্রস্ত সেই যে পথ দেখায়। আজকে এই ব্যানারে যারা দাঁড়িয়েছেন, সামনে যারা আছেন, আপনারাই অগ্রজ। আমি আজকে থেকে যাদেরকে অগ্রজ ভাবতাম সেই সাংবাদিক নেতাদের ধিক্কার জানাই। এ সময় হত্যাকারী পুলিশ শনাক্ত করে আইনের আওতায় আনতে 48 ঘন্টার আলটিমেটাম দেন সাংবাদিকরা। তথ্য সম্প্রচার মন্ত্রীকে বলতে চাই, যদি 48 ঘন্টার মধ্যে কোন বিচার না পাই, তাহলে 48 ঘন্টা পরে আরো কঠোর কর্মসূচি দেব। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।